তাহলে ডাকতে হবে না? ডাকতে হবে কি না? মিথ্যা কথা। এখন এরকম এরকম করছেন না। এখন যদি বিপরীত কথা বলি তাহলে আপনারা সব উঠে যাবেন। যদি বলেন কেন? এখন বলছেন ডাকার মতো ডাকলে ছুটে আসে। 5ই আগস্টের পরে যে আপনাদের ডাকা হলো, আপনারা বেরিয়েছিলেন তো? কি হলো? কথা বলেন না কেন? সেই সময় বেরোন নাই, তাহলে আপনারাও স্বার্থবাদী। যত শিক্ষিত দেখি, যত জ্ঞানী দেখি, পণ্ডিত দেখি, একটু স্বার্থ ত্যাগ করে জাতির জন্য না রাস্তায় নামতে হবে, পথে নামতে হবে। নেমেছেন তো? খালি ধর্ম ধর্ম করলে কাজ হবে না। ধর্ম কি? এই ধর্ম কি? জট হয়েছে লম্বা লম্বা, হাতে এই পর্যন্ত শাখা পড়েছি, চুলে বাড়ি দিয়ে আমি কালি পেয়ে গেছি। এত সস্তা। আমি শিব পেয়ে গিয়েছি, আমি কৃষ্ণ পেয়ে গিয়েছি। এত পাও কোথা থেকে? পুষ্পাপ করে জল ব্যবহার করো না, আবার কালী পাও কোথা থেকে? কৃষ্ণ পাও কোথা থেকে? আগে নিজের অস্তিত্বের খবর জানো না, তুমি আবার ভগবান পেয়ে যাও। আগে নিজের অস্তিত্ব রক্ষা করতে শিখো। আমার কথা কি কষ্ট পাচ্ছেন নাকি? এটার কারণ কি? ধর্ম কি? ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। যে বস্তুতে বাঁচা যায় বাঁচতে শিখায়, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূলচন্দ্র এই বাণীটা বলেছেন কি, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। বাবা তুমি একটু চাপ চেপে বসো কেমন? তাহলে অন্যকে বাঁচাতে শেখা। আজকে আমার সনাতনী জাতি, একজন বাবা লিখে দিয়েছে। বাবা লেখেন আপনারা, কিন্তু সময় মতো কাউকে খুঁজে পাই না। কত কেঁদেছি। দুঃখের বিষয় এই সনাতনী জাতির কত বড় বব্বর, কত বড় মূর্খ, কত বড় দুরাচার। কালীগঙ্গা ধামে গিয়েছিলাম যে ভক্তরা যাতে আমরা সকলে একটু একত্রিত হয়ে, আমরা যাতে বেঁচে থাকার তাগিদে আমরা সনাতনী এক হতে পারি, দল মত নির্বিশেষে এক হতে পারি। ওখানে গিয়ে আমরা সকলে একটু প্রাণের কথা বলবো। কালীগঙ্গা একটা ধাম, সেখানে ওই কালীগঙ্গার বনগ্রামের লোকে কি করেছে জানেন? আমি নাকি ওখানে অন্য কাজে গিয়েছি, মানে সন্ত্রাসী কার্যকলাপ ছড়াতে গিয়েছি। এজন্য সেন্দাঘাট থানায় এই পুলিশ ফাঁড়িতে খবর দিয়ে 1 গাড়ি পুলিশ নিয়েছে। কাদের জন্য লড়বো, কাদের জন্য জীবনে কথা বলবো? এরা কি সনাতনী? যে এই কাজটা করেছে, আমি ওই গ্রামের সবাইকে দোষ দেব না, ওখানটা একটা মহাতীর্থ, কিন্তু যে করেছে জানতে হবে এর জন্মে ত্রুটি আছে। কারণ যদি জন্মে ত্রুটি না থাকতো তাহলে স্বজাতি চিন্তা থাকতো, নিজের জাতির প্রতি টান থাকতো, নিজের জাতির প্রতি উদারতা থাকতো। আর জাতিকে নিঃস্ব করার জন্য, এরা নিজের জাতিকে বিপদে ফেলার জন্য। আজকে কর্তা যে প্রশাসনকে ডাকছো না, এই প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, হিন্দু বাড়িতে আগুন দিয়েছে, এই প্রশাসন তার একটা বিচার করেনি। জেনে রাখবা, এই বাংলায় যদি এখনো তুমি সচেতন না হও, তোমার চোখের সামনে তোমার মেয়েকে ধর্ষণ করবে, প্রশাসন দাঁড়িয়ে থাকবে, কোনো বিচার পাবে না যদি তুমি নিজে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে এই দুঃশাসনকে যদি দমাতে না পারো। অন্যায়ভাবে যদি কেহ আমাকে নষ্ট করতে চায় তাহলে তাকে প্রতিহত করো, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও, এটাও একটা ধর্ম। যদি তা না হতো শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কোনো যুদ্ধ হতো না। কৃষ্ণ কৃষ্ণ বলে লাফান, গলায় কতটি তুলসীর মালা দিয়ে, কপালে 1 গোছা তিলক দিয়ে খালি কৃষ্ণ বলে লাফালাফি করেন। আরে কৃষ্ণ কি বলেছে সেটা একটু শুনুন। খালি লাফালে কাজ হবে না তো, লাফানিটা বন্ধ করে নিজের স্বজাতি চিন্তাটাকে একটু হৃদয়ে ধারণ করুন। আপনার অস্তিত্ব যদি রক্ষা না করে, কৃষ্ণ বলে খাবার কপালে জুটবে না নে। ওই যে ময়দার ধুকা, কাশ্মীরি ছানার রসা, ও কপাল থেকে মুছে যাবে না যদি নিজের স্বজাতি না থাকে। কি রাগ করছেন নাকি? বলুন শিক্ষিত বাবারা যারা আছেন, কথা কি 1 না 2? সঠিক?
আজকে আমরা তো লাফালাফি করছি, মূলাবাসুরের মতো লাফালাফি করছি, কিন্তু এটা না একটু জ্ঞান বিবেকের মধ্য দিয়ে একটু ভেবে দেখুন কোথায় আমরা ছুটে চলেছি, কোথায় আছি। এই পর্যন্ত কবে পেয়েছেন সনাতনীদের বিচার? পেয়েছেন? এত দুর্যোগ গেল, সনাতনীদের এত কিছু হয়েছে, কোনোদিন কোনো বিচার পেয়েছেন? এখনও পাবেন না। এই অন্তর্বর্তী সরকারও আপনাকে বিচার দেবে না, দেয়নি, দেবে না। রসুনের পিছনটা সব কুয়া আলাদা আলাদা হতে পারে, কিন্তু গুড়া কয়টা পণ্ডিত মশাই? গুড়া কয়টা? পণ্ডিতরা এখন কথা বলবে না, কয় কি আমরা তো রসুন খাই না। খাও না, বাজারে তো দেখো। তো একটা কথা জেনে রাখবে, বাংলাদেশে কেউ সবার কণ্ঠরোধ করা যাবে, আমাকে ভয় দেখিয়ে কোনো আমার কণ্ঠরোধ করতে পারবে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তবু আমার এই সনাতনী জাতির যদি অন্যায় কোথাও হয় তার প্রতিবাদ আমার মুখে হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কোনোদিনও বন্ধ করব না। ন্যায্য বিচার যতদিন না পাবো, যতদিন সত্য প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই লড়াই আমার চলে যাবে। এটা আমি বুক ফুলিয়ে বলে যাই, এখানে না সারা বাংলাদেশে আমি বলেছি। পেয়েছে? তাই এজন্য বলছি, আমরা লাঠির দ্বারা কারো সাথে লড়ব না। আমাদের সন্ত্রাসী কার্যকলাপ নয়, আমাদের একটাই সনাতন ধর্ম সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষা দেয় না। সনাতন ধর্ম প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম। ভালোবাসা দিয়ে আমরা জগৎকে জয় করতে চাই। ভালোবাসার মধ্য দিয়ে বহির্বিশ্বের লাখো লাখো খ্রিস্টান সনাতন ধর্ম গ্রহণ করেছে, করেনি? এই করেছে কিনা? এটা কে করেছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের কৃপায় অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদ 60 বছরের বৃদ্ধ হয়েও হরি নামের মধ্য দিয়ে বিশ্বকে জয় করে দিয়েছে। আজকে সারা বিশ্বে কৃষ্ণ মন্দির হতে চলছে। রাধে রাধে। আর ও সনাতনী, তোমার এই বাংলার সম্পদ নিয়ে ওরা ধনী, আর তোমার দেশের ধনকে তুমি চিনছ না। ও বাঙালি, গৌর হরি কাদের? আমাদের। তাই গৌর হরি আমাদের, ওরা গৌর বলে কেঁদে গড়াগড়ি যায়। আর আমাদের দেশের কিছু লোক গৌর বললে আরো ওদের কষ্ট হয়, আছে না? কৃষ্ণ বললে বলে ওদের মা বাবার শ্রাদ্ধ হবে না, কৃষ্ণ নাম করাই যাবে না। এগুলো আমার সামনে পড়তো, কৃষ্ণ বললে বলাই যাবে না, হরে কৃষ্ণ বললেই বলে ওদের 14 গোষ্ঠীর পিণ্ডি অশুদ্ধ হয়ে যাবে। এগুলো ভাগ্যিস ভালো আমার সামনে পড়ে না। চেহারাটা একটু দেখতাম যে এরা কারা, এরা কি সেই কালনেমির বংশধর কিনা। যাক, ওদিকে বলবো না। আর একটা বার্তা রয়েছে, তাই না বাবা? বার্তা কেবল দুটো হয়েছে, আর একটা রয়েছে না? ভগবান আসেন, ভগবান আসেন, এইবার হচ্ছে ভগবান ডাকেন। কি বলবো না বলবো না? হ্যাঁ, আলোচনা করবো না করবো না? করবো। কয় মিনিট? হ্যাঁ, কয় মিনিট? আরো 1 ঘন্টা? না, আজকে বেশি সময় দেব না, কারণ হ্যাঁ আজকে আর এক জায়গায় যেতে হবে। আর আপনাদেরকে আগামী দিন সকালে সকালে আসলে একটু বেশি সময় দেব। কারা কারা আগামী দিন আসবেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। আমি কিন্তু হাত তুলি নাই, তাহলে কি আমি আসবো না? আমি হাত তুলছি, যদি গোবিন্দ আমার দেহে প্রাণ রাখে, যদি গোবিন্দ আমাকে সুরক্ষা করে রাখে, যদি গোবিন্দ কৃপা করে আমাকে নিয়ে আসে, তাহলে আপনাদের চরণ দর্শন করবার নিমিত্তে আগামী দিন আবার আসবো, নাকি? তাহলে এই বার্তাটা না বলে যাব না। তোমরা যতই তাড়াতাড়ি করো, কিন্তু এই বার্তাটা তোমার শুনিয়ে যেতে হবে। সে বার্তাটা কি? ভগবান ডাকেন। এই ভগবান জীবকে ডাকে,
সারা জীবন শুনেছেন ঈশ্বরকে জীব ডাকে, নাকি? মাস্টার মশাই কোনটা? আরও মাস্টার মশাইরা কয়েকজন আছেন আমার দেখতে পাচ্ছি, আমার ছেলেরাও কয়েকজন শিক্ষক আছে, ওগুলোই হাত তুলতেছে না ভয়তে যে বাবা আবার কোনটা বলে। তাহলে আমার ছেলেরাও হাত তুলছে না, কিন্তু হাত তুলতে হবে। ভগবান ডাকেন, এটা বড় আজব কথা নয়? তবে এই কথাটা কোন যুগের জন্য জানুন? সত্যতিতা দাপর এই 3 যুগে কোনোদিন ভগবান ডাকেনি। 3 যুগে ভগবান ভক্তকে ডাকেনি। তাহলে সনাতন ধর্মের 4টা যুগ, কি কি যুগ? সত্য, ত্রেতা, দাপর, কলি। হ্যাঁ যুব সমাজ, তোমাদের প্রশ্ন আগে শুনে রাখো। যে কথাগুলো বলছি কথাগুলো ভালো করে শুনবে। শুধু মোবাইলের দিকে এদিক ওদিক তাকালে হবে না, কারণ অনেক সময় সনাতন ধর্মের ছেলে মেয়েকে অন্য ধর্মের লোকজন কুৎসিত প্রশ্ন করে কি না? আর দুটো জিনিস আজকেই একটু বলে যাচ্ছি। গতকাল একটা জিনিস আমি বলতে পারিনি ওই চৌরিবাড়ির আসরে, কিন্তু আজকে বলবো, কারণ এটা তো পাশাপাশি, যাতে এই কথাটা ওখানে পৌঁছিয়ে যায়। যারা মা বাবা হয়েছেন, যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, আমি চরণে হাত রেখে বলছি, আপনার সন্তানটা 9 বছর কিংবা 8 বছর বয়স হলেই আপনার মেয়েটাকে শালীনতা পোশাক পরাবেন। এটা আমার নির্দেশ, অনুরোধ, এবং চরণে হাত রেখে বলছি। কারণ আপনার মেয়েকে উন্না পড়াতে হবে এবং নিজের অঙ্গভঙ্গিটাকে ঢেকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আপনার উপযুক্ত মেয়ে 12 বছর, 13 বছর, 14 বছর হয়েছে, সেই মেয়ে ওই ষাঁড় গরুর মতো ঘুরিয়ে বেড়াবে উন্না ছাড়া, এতে কিন্তু সমাজ এবং দেশ এবং জাতি এবং ধর্ম কোনোটাই ভালো চোখে দেখে না। কি কথা, কি রাগ করছেন নাকি আমার কথায়? যথার্থ না মিথ্যা? আগে যদি ধর্ম ধর্ম করছেন, কীর্তন দেবেন, যদি নিজের চরিত্র পরিবর্তন না করতে পারেন, তাহলে ধর্ম করে লাভ কি? হ্যাঁ, যে পোশাকে আমার দিকে তাকালে আর একজনের কাম ভাবাপন্ন হবে, ওটা কোনো পোশাক নয়, ওটা নগ্ন। ওর চেয়ে নগ্ন থাকলেও আর একজন চোখ ফিরিয়ে নেবে। এজন্য আপনার সন্তানকে এমন পোশাক পরিধান করান যেন অন্য কোনো যুবক আপনার পুত্র কন্যাকে দর্শন করে যেন সে আকৃষ্ট না হয়, যেন কোনো বিপদ না ঘটে। আমার সবচেয়ে বড় স্লোগান এই বাংলাদেশে, যেটা আমাদের অহরহ হচ্ছে, আমাদের কোমলমতি ছেলে মেয়েগুলো ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হচ্ছে। এমন কোনো দিন নেই ফেসবুকে 2-1টা না পাওয়া যাচ্ছে। অন্য পাঠকরা শুধু শাস্ত্রের কথা বলে, আর আমার জীবনের কথাটা হচ্ছে এই, আমার চোখের সামনে যেগুলো ঘটেছে, আমি এগুলোকে প্রতিহত করার জন্য এবং এটাকে থেকে ফিরিয়ে আনার জন্য আমার মনোপ্রাণ দিয়ে আমি চেষ্টা করে যাব, যেন এই সত্য কথাটাকে ধরে ধরে তুলে তুলে যেন আমার সনাতনী জাতি ভুল বোঝে যে যেন নিজের স্বধর্মের চেয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম বড় হতে পারে না। নিজের স্বধর্মের চেয়ে সনাতনে কি নেই? যে কোমলমতি ছেলেমেয়েরা ফোন পেলেই আলাপ শুরু করে দাও, কিছুদিন পরে তোমাকে হিন্দু পরিচয় দিয়ে দেখা গেল ফাঁসিয়ে ফেলার পরে 1 বছর 6 মাস 2 বছর তোমাকে প্রেমের আলাপ ভালোবাসার কথা বলতে বলতে ফাঁসানোর পরে চলে গেলে গিয়ে দেখলে না, সে আমার সনাতনী নয়। তার চেয়ে বিপদ কিন্তু ঘরেও আসা যায় না, ওখানেও থাকা যায় না। এই বিপদে যেন কেউ না পড়ে। আর সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো কথা নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই। পৃথিবীতে যখন কোনো ধর্মের উৎপত্তি হয় নাই, তখন বেদ গীতে পারে আমি ডাকার মতো, আমি তারে ডাকার মতো ডাক জানি না, ডাক জানি না, তারে ডাকলে পরে
সে কি আর থাকিতে পারে, সে কি আর থাকিতে পারে, আমি ডাকার মতো, আমি তারে ডাকার মতো ডাক জানি না, তারে ডাক জানি না। এই হয়েছে তোমাদের না এই আবেগপূর্ণ কথাটাই। ঈশ্বর নিরাকার, সে কি কখনো গোলক ছেড়ে ভুলকে আসে? এসব বন্ধ করে দিয়ে কাজে মন লাগাও। জমিদার বাবু, হ্যাঁ, ডাকলে ঈশ্বর আসে। কোনো মতেই জমিদারকে মানানো যাচ্ছে না। মানবে কেন? তার্কিক লোক তো, তারা তর্কটাই করে যাবে, তারা ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে চায় না। কি চায় বলুন? শয়তানে কখনো ভালো দিকে যেতে চাবে না। যেতে চায়? কি কথার উত্তর দেবেন? যেতে চায়? বলছে আরে আমি ওটা মানি না। তো ওই জমিদারের একটা মাত্র ছেলে, জমিদার একটু অল্প বয়সে জমিদার, তো একটা মাত্র পুত্র হয়েছে। পুত্রটা কেবল হামাগুড়ি দেওয়া শিখেছে। এদিকে ভাদ্র মাস এসে গেছে, কিন্তু ওই ভক্তের ওই কথাটা মনে রয়েছে। জমিদার বলছে ঈশ্বর আসতে পারে না, ঈশ্বর আসে না গোলক ছেড়ে। তো ওই ভক্ত তো মনে রেখেছে। ভক্ত এইবার ওই জমিদারের স্ত্রীর কাছে গিয়ে বলছে, দেখবেন যত বড় চাকরিজীবী, বড় বাবু যারা, বড় শিক্ষিত যারা, সব জায়গা জোর খাটাতে পারলেও বউয়ের কাছে কিন্তু নরম। কি বউয়ের কাছে নরম না? সাহেব যারা, আপনারা যদি অতি কৌশলে কোনো কাজ করাতে চান, সাহেবকে বাদ দিয়ে সাহেবের বউয়ের সাথে যোগাযোগ করবেন, দেখবেন বউতে বললেই হরি বল 100% 100 হয়ে যাবে। নাকি 100% ঠিক? ওনার নাই, উনি বসবে না। তাই এইবার যখনই জমিদার গিয়ে জমিদারের ওই যে পুত্র হামাগুড়ি দেওয়া শিখেছে, জমিদারের স্ত্রীর কাছে গিয়ে ওই ভক্ত গিয়ে বলছে, মা বাবুকে একটু বলুন, ভাদ্র মাস নৌকায় করে ঘুরতে কত চমৎকার আনন্দ লাগে জানো মা। জলের উপর দিয়ে নৌকা চলবে, তখন যদি আমরা একটু ঘুরতে যাই কত আনন্দ হবে। বলছি ঠিক বলেছিস, আমি বাবুকে বলবো। জমিদারকে বলছে চলো আমরা কিন্তু ঘুরতে যাব, আমরা ঘুরতে যাব। যখনই বলছি আমরা ঘুরতে যাব, এদিকে ওই ভক্ত একজন আর্টিস্ট শিল্পীর কাছে, মানে একজন মৃৎশিল্পীর কাছে জমিদারের পুত্রটাকে কোলে নিয়ে গিয়ে বলছে, দেখো এই পুত্রের মতো হুবাহু, এক দেখতে, একই রকম চেহারা, কোনো রকমে যেন পরিবর্তন না হয়, এরকম একটা পুত্রকে তৈরি করে দেবে মাটি দ্বারা। যখন মাটি দ্বারা ওই পুত্র তৈরি করে নিয়ে এসে গোপন রেখেছে, ঠিক ভাদ্র মাসে জলে ভরা মাঠ, জমিদার, জমিদারের স্ত্রী, পুত্র সহ যখন নৌকায় উঠেছে এবং ওই ভক্ত সহ, এইবার ঘুরতে গেলে নানাবিধ কথা হয়, তো কথা হচ্ছে, কিন্তু এই ভক্তর মনে যে চালাকি আছে, আজকে প্রমাণ করে দেবে যে ভগবান নিরাকার, ভগবানও সাকার হয়ে পৃথিবীতে আসে। তো এই জমিদারের ওই পুত্রটাকে তৎকালীন সময় ছয়ে নৌকা ছিল না, ওই টাবুইরা নৌকা বলে, বাহ বাহ বাহ। তো ওই টাবুইরা নৌকার আবার এক পাশে একটা ছালা দিয়ে, বস্তা দিয়ে একটা পর্দা বানিয়ে দিত না। তো ওই জমিদারের অরিজিনাল ছেলেটাকে নিয়ে এসেছে, মাঝিকে বলছে তুমি রেখে দাও, ওরা তো দুজনে একেবারে ভালো কথায় মত্ত আছে, তো তুমি এই ছেলেটাকে একটু রেখে দাও। এইবার ওই যে মৃৎশিল্পী দ্বারা যে পুত্রটাকে তৈরি করেছে, আস্তে আস্তে ওটাকে ঠেলতে ঠেলতে জমিদারের কাছে নিয়ে রেখেছে। তো যখন একসময় মধুর কথায় মত্ত হয়ে গেছে, ওই ভক্ত আস্তে একটু ধাক্কা দিয়ে ওই ওনার পুত্রের মতো দেখতে, তো ওই পুতুলটাকে ফেলে দিয়েছে জলের মধ্যে।
যখনই জলের মধ্যে ফেলে দিয়েছে, জলের মধ্যে ছেলে পড়ার সাথে সাথে জমিদার বাবু চিৎকার করে উঠেছে, ওরে আমার খোকা যে জলের মধ্যে পড়ে গিয়েছে। একই লাভ দিয়ে জমিদার বাবু লাভ দিয়ে এই খোকাকে ধরতে যাচ্ছে। যখনই লাভ দিতে গিয়েছে অমনি টেনে ধরেছে। আপনি নামছেন কেন? আমরা তো আছি। বলছি কেন? তোমরা আমাকে নামতে দাও, আমার ছেলে জলের মধ্যে পড়ে যাচ্ছে আর তোমরা বলছো আমরা যাব। আমাকে নামতে দাও, আমার দেরি করো না, আমার ছেলেকে আর ফিরে পাবো না। আমরা এতগুলো কর্মচারী থাকতে আমি তো আছি, আপনি নামবেন কেন? আরে তুমি পুত্রের যন্ত্রণা কে বুঝবে? পুত্রের কথাটা তো আমি বুঝি, এজন্য আমার পুত্র শোক আছে, আমার পুত্রটাকে আমার ধরে আনতে হবে। বলছে জমিদার বাবু একটু দাঁড়ান। কি? এই নেন আপনার পুত্র। অরিজিনাল পুত্রটাকে কোলে দিয়ে বলছে, বাবু আপনি না একদিন বলেছিলেন ঈশ্বর নাকি ভুলকে আসে না। হ্যাঁ আসে না, আমি বলেছিলাম। বলে আজকে যেমন আপনার, আমি এটাকে বুঝাবার নিমিত্তে আপনার ছেলের মতো একটা পুতুল তৈরি করে যেমন জলের মধ্যে ফেলে দিয়েছি, আপনি আমাদের অপেক্ষা না করে যেমন ওই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছেন আপনার পুত্রকে ধরার জন্য, তদ্রূপ ভক্ত যখন প্রাণের দুয়ার মনের দুয়ার খুলে দিয়ে ভগবানকে ডাকে, ভগবান তখন গোলক ছেড়ে এই ভূলোকে অবনী নেবে আসে। কি ভগবান আসে কি না? আসে তো। তাহলে নিরাকারত্ব ছেড়ে সাকারত্ব ধারণ করে তার ভক্তকে ধরবার জন্য, তার ভক্তকে রক্ষা করার জন্য, তার ভক্তকে সংসার রূপ সাগর হইতে ত্রাণ করিবার নিমিত্তে, তার ভক্তের সাথে সে মিলিবার নিমিত্তে, তার ভক্তকে ভালোবাসিবার নিমিত্তে ভগবান ভগবান আমার অবনীতে আসে। তাহলে কি যুক্তিতর্ক থাকে নাকি? জমিদার বাবু ভক্তকে জড়িয়ে ধরলেন, বাবা এতদিন আমাকে ভুল ভেঙেছে, আজ তুই আমাকে যাহা বলবি তাহা শ্রবণ করব। জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু আমি আর কিছু আপনাকে নির্দেশ দেব না, আজ হতে আপনি গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিন। আপনি ডাকার মতো ডাকলে গোবিন্দ ঠিক আপনাকেও দেখা দেবে।